শয়তানের রাস্তা নিতে হবে, না হয় তোমাকে এমন করে আল্লাহওয়ালার রাস্তা নিতে হবে। যদি কিনা তুমি আল্লাহওয়ালার রাস্তা নিয়ে নাও, তাহলে আমি আল্লাহ তোমাকে উপরে তুলে দেব। আর যদি তুমি শয়তানের রাস্তা নিয়ে নাও, সেখানেও তোমাকে উপরে তোলা হবে। একটু চিন্তা ভাবনা করে দেখেন, শয়তানের রাস্তা নিয়েছিল ফেরাউন, তাই তো? উপরে উঠেছে কিনা? শয়তানের রাস্তা নিয়েছিল ফেরাউন, আল্লাহ পাক তাকে উপরে উঠিয়েছিলেন। ফেরাউন একটা সময় বলেছিল, আল্লাহ, দুনিয়ার মানুষেরা আমাকে খোদা বলে, তার একটা ব্যবস্থা করে দিতে হবে। ওগো রব্বুল আলামিন আল্লাহ, হাসরের কোনো কিছু আমি চাই না, জান্নাতের কোনো কিছু আমি চাই না, দুনিয়াতে আপনি যদি আমাকে এই ব্যবস্থাটা করে দেন আল্লাহ, তাহলে আমি ফেরাউন বড়ই সন্তুষ্ট হব। আমার বাবাজিরা, আমার মা ও বোনেরা, ওই সময় আল্লাহ পাকের তরফ থেকে এমন করে জানানো হয়েছিল, বলো ফেরাউন তুমি দুনিয়ার জন্য কি চাও, কি চাও? ওই সময় ফেরাউন বলেছিল, আল্লাহ, নীল নদের পানি আমি যদি হুকুম দেই শুকিয়ে যাও, আবার যখন হুকুম দিয়ে দেবো নীল নদের পানি ভরে যাও, এই পাওয়ারটা যদি দিয়ে দেওয়া হয়, দুনিয়ার মানুষের কাছে আমার খোদা প্রচার হতে আর অসুবিধা হবে না। আল্লাহ পাকের তরফ থেকে জানানো হলো, রে ফেরাউন জানিয়ে রাখো, তুমি যেমন দুনিয়ার জিন্দেগি নিয়েছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাওয়ারটা তোমাকে দিয়ে দিলাম। তুমি যখন হুকুম করবে আমি আল্লাহ নীল নদের পানিকে শুকিয়ে দিয়ে দেবো, আবার যখন এমন করে হুকুম দিয়ে দেবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে নীল নদের পানিটা আবার ভরপুর করে দেব। দুনিয়ার জিন্দেগি নাও, অসুবিধা নাই, কিন্তু ঈমানওয়ালা হলে আপনাকে পরীক্ষা দিতেই হবে। নবী মুসা আলাইহিস সালাম ছোটবেলায় মায়ের গর্ভে থাকা থেকে সেখান থেকেই পরীক্ষা দিতে 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 একবার দুবার নয়, কয়েকবার পরীক্ষা দিতে হয়েছে। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এতগুলো পরীক্ষায় পাশ করানোর পরে তারপরে তাকে নবী বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাকের দরবারে পরীক্ষা দিতে হয়েছে। তার গায়ে এমন করে বড় বড় ঘা হয়ে গিয়েছিল, আল্লাহ পাকের দরবারে তার এমন করে নজির প্রমাণ দিতে হয়েছে, আল্লাহ তুমি যাতে রাজি আছো, সন্তুষ্ট আছো, আমি আইয়ুব নবী তাতেই সন্তুষ্ট আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, ও আমার মা ও বোনেরা, আজকের দেখা যাচ্ছে হাতে একটু পয়সা কম আছে, তাই বলে আপনি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী বন্ধ করে দেবেন, নামাজ পড়া বন্ধ করে দেবেন, আল্লাহ পাকের স্মরণ থেকে দূরে সরে যাবেন। জানিয়ে রাখো বান্দা, এটা ভালো নয়, এটা ভালো নয়, এটাও কিন্তু শয়তানের কাজ, যেটা কিনা আপনাকে ঈমান থেকে আরো সরিয়ে দেবে, তাই তো নাকি? এটাও একটা ঈমানি পরীক্ষা। যদি আপনি সরে যান তাহলে জানবেন গেল, ওখানেই শো। আর যদি আপনি ওর উপরে দাঁড়িয়ে দেখেন, আল্লাহ আপনি আমার বিপদ দিয়েছেন, আপনি আমাকে আবার ভালো করে দিবেন, এটাই হচ্ছে ঈমানি পরীক্ষা। আমানতু বিল্লাহি কামা আমানতু বিল্লাহি, পরওয়ারদিগারে আলম আল্লাহ, আমি ঈমান আনলাম আপনার উপরে। ঈমান কার উপরে? আল্লাহর উপরে, আল্লাহ পাকের একত্ববাদের উপরে বিশ্বাস রাখা, মানুষের ঈমান ইয়াকিন রাখা। আল্লাহ তোমার উপরে আমি বিশ্বাস আনলাম, ঈমান আনলাম, আল্লাহ আপনি এক, আপনি ছাড়া আর দ্বিতীয় কেউ আল্লাহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মালাইকাতিহি, আর আপনার আল্লাহ পাক আপনার সৃষ্টিকুল মালাইকা ফেরেশতা, সেটাও কিন্তু আপনার তৈরি করা সৃষ্টি ফেরেশতা, আমি এটা মানি। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ওগো রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়াতে আপনি এমন করে চারটে সব থেকে বড় বড় কিতাব পাঠিয়েছেন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আমাদের নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ নাজিল করে দিয়েছেন। এই বড় চারটে কিতাবের উপরে ঈমান আনলাম। আর 100 কানা এমন করে সহিফা ছোট ছোট কিতাব আপনি নাজিল করেছেন, আল্লাহ আমিও তার উপরে ঈমান আনলাম। ও কুতুবিহি ওয়া রুসুলিহি, আর আপনার রসুলগণের উপরে আমরা ঈমান আনলাম।
আল ইয়াউমিল আখির, আর কিয়ামতের আখিরাতের দিবসের উপরে, আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ওগো রাব্বুল আলামিন আল্লাহ, তকদিরের উপরে আমি ঈমান আনলাম। কিরকম তকদিরের উপরে? বান্দা তোমাকে পরীক্ষা করা হবে আল কদরি খায়রিহি ওয়া শাররিহি, ভালো আর মন্দ দিয়ে। এখন দেখা যাচ্ছে এ সপ্তাহে ভালো কাজ হয় না, বাজারটা একটু কম হয়ে গেছে। মায়েরা বোনেরা চিন্তা ভাবনা করে এরম হাড় কিপ্টের ঘর করা বড়ই মুশকিল। না না না, এক সপ্তাহ ভালো বাজার করতে পারে না, খাওয়া দাওয়া হয় না, না না, এর ঘর করা যাবে না, করা যাবে না। না, ইমানদার ব্যক্তি যদি খাও কোনো সপ্তাহে ভালো খাওয়া হবে, কোনো মাসে ভালো খাওয়া হবে, আবার মাঝে মাঝে একটু অসুবিধা হবে, এই মানিয়ে নিতে হবে। তার নাম হচ্ছে ইমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে মানে মাঝে মাঝে মানিয়ে নেওয়া, তার নাম হচ্ছে ইমানদার। আর আমি যদি প্রত্যেক দিন গোস্ত খাই, ভালো লাগবে? লাগবে না। মাঝে মাঝে শাকও খাবেন, তাহলে গোস্তটা টেস্ট লাগবে। আজকে দেখা যাচ্ছে গরু খাচ্ছেন, কালকে একটু মুরগি খান, তারপরে একটু পোলট্রি খান, তারপরে একটু কক খান, আর মাঝে মাঝে একটু পাখির গোস্ত খান। আর যদি বক, অনেকে দেখা যাচ্ছে বক বক খাওয়া যায়, কিন্তু সাদা বক খাওয়াটা অসুবিধা, কুড়ো বকটা খাওয়া যায়। আর একটা মশলা আপনাদের জানা আছে কি জানা নাই, আর একটা কাক খাওয়া যায়। কাক কাক খাওয়া যায়, যেন বসির আল্লাহ হুজুর লিখেছেন কাক খাওয়া যায়। কিন্তু কোন কাক? আমাদের দেশে এই যে কালো, এই কাক না, ওই কাকটা হচ্ছে সাদা কাক। সেই সাদা কাকটা কিন্তু আমাদের দেশে নাই। অতএব আমাদের দেশের এই কালো কাক খাওয়া হারাম, এই কালো কাক খাওয়া যাবে না। আর কাক খেতে গেলে আপনাকে সাদা কাক খেতে হবে। সেই সাদা কাকটা বেশির অংশ আরবের জমিনে পাওয়া যায়, আমাদের দেশে পাওয়া যায় না। বলার উদ্দেশ্য আমার এটাই, ঈমান যদি আপনাকে রাখতে হয়, বিপদ আপনার আসবে, এটা মেনে নিতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক এমন করে পরীক্ষা করেছিলেন, নবী সুলাইমান আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন, আমার আপনার নাদি পিতা আদম আলাইহিস সালামের উপরেও আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন। 350 বছর ধরে আমার আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম কান্নাকাটি করেছিলেন। শেষবারে একটা কথা বললেন, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম 300 বছর কান্নাকাটির পরে এমন সময় আল্লাহ পাকের দয়া হয়েছে। এমন সময় ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম দ্বারা জানালেন, আমার মালাইকা ফেরেশতারা রে, যাও বাবা, আমার ফেরেশতা জিবরাইল দুনিয়াতে নামিয়ে যাও। আমার নবী আদম 300 বছর ধরে কান্নাকাটি করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নাই। কিন্তু আমার নবী আদম এমন একটা নাম ধরে আমার কাছে কান্নাকাটি করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রহমতের দুয়ারে জোশ মারতে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, ও আমার মা ও বোনেরা, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম এবার দুনিয়ার জমিনে নেমে আসলেন। নেমে এসে আদম আলাইহিস সালামকে বললেন, নবী আদম রে, 300 বছর ধরে কান্নাকাটি করছো, কিন্তু আল্লাহ দরবারে তোমার এই দোয়াটা পৌঁছায় না। আজকের কিভাবে তোমার দোয়াটা পৌঁছিয়েছে বলো, বলো দেখি, বলো কি দোয়া না জানি আল্লাহর দরবারে করেছো। আমার আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম ওই সময় বলেছিলেন, ফেরেশতা জিবরাইল আমিন রে, 300 বছর ধরে কান্নাকাটি করেছিলাম বটে, কিন্তু আজ পর্যন্ত এই নামটা ধরে ডাকে নাই। যে নামটা আজকে আমি আমার মুখ দিয়ে স্মরণ করেছিলাম, আমার মুখ দিয়ে যে কথাটা বাইর হয়েছে, সেটা অন্য কিছু নয়। ফেরেশতা জিবরাইল আমিন রে, ওই নামটা অন্য কিছু নয়। আমি শেষবারে বলেছিলাম, আল্লাহ আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি কিনা আমার আওলাদ সন্তান হবে, আল্লাহ আমার সন্তানের উসিলা করে আল্লাহ আপনি আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা ধরেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওসিলায় তোমাকে এখানে পাঠিয়েছে। মুহাম্মাদের নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, নবী আদম, এতদিন তো 300 বছর ধরে কান্নাকাটি করছো, এই নামটা তো কোনোদিন বলনি, আজকের কিভাবে আসলো? আদম আলাইহিস সালাম ওই সময় আল্লাহর কাছে বলতে থাকেন, আল্লাহ, বহু দোয়া, বহু মানুষের জন্য দোয়া করে চেয়েছিলাম, বহু মানুষের ওসিলা দিয়ে দোয়া চেয়েছিলাম আল্লাহ, কিন্তু না না না, আমার দোয়া কবুল হয় না আল্লাহ। কিন্তু শেষবারে চিন্তা ভাবনা করে নিলাম, আখিরে জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নামটা আমি যখন জান্নাতের ভিতরে থাকতাম, ওই জান্নাতের ভিতরে আপনার আরশে আজিমের উপরই সব কিছু লেখা ছিল বটে, ওই লেখার মধ্যে কলেমার সাথে একটা নাম লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি নবী আদম এমন করে চিন্তা ভাবনা করে নিলাম, এতগুলো মানুষের ওসিলা দিয়ে দোয়া চেয়েছিলাম, কারো দোয়া আপনার দরবারে কবুল হয় না। হঠাৎ করে আমার মনে পড়ে গেল, ওই নামটা নিয়ে একবার আল্লাহর কাছে দরখাস্ত পেশ করে থাকি, বলা যায় না আমার দরখাস্তটা আল্লাহ দরবারে মঞ্জুর হয় কিনা। তাই আমি শেষবারের মতন চিন্তা ভাবনা করে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহর পরে যে নামটা লেখা আছে, ওই নামটার ওসিলা দিয়ে আল্লাহ দরবারে আমরা দোয়া চাইলাম। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই দোয়াটাকে কবুল করে নিয়ে আপনি ফেরেশতা জিবরাইল আমার কাছে আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এতদিন পর্যন্ত এই দোয়া কবুল না হওয়ার কারণ, এই নামটাই আমি করিনি, কান্নাকাটি করেছি, ভুল ত্রুটি ক্ষমা চেয়েছি, কিন্তু এই নাম ধরে চাইনি। চিন্তা ভাবনা করলাম, আল্লাহ, এত কিছু রসিলা দিয়ে যখন চাইলাম, আমার দোয়া যখন কবুল হয় না, তা শেষবারের মতন একটু চিন্তা ভাবনা করে যে তাই তো কোথায় কি বলা যায় আমরা চেষ্টা করি। আমাদের যখন পয়সা দরকার হয়, দেখা যাচ্ছে হাতে কড়ি পয়সা নাই, তাহলে কি হবে, বাড়িতে যেরকম আগে গামছার কাজ ছিল, মায়েরা এক পেটি সুতো সাইড করে রেখে দিয়েছে। দেখা যাচ্ছে স্বামীর হাতে এখন পয়সা নাই, 4 পেটি সুতো হাতে দিয়ে দিল, তখন দেখা যাচ্ছে 30 পয়সা সুতো, এক পেটির দাম 20 পয়সা, তা 4 কুড়ি 80 পয়সা দিলেও তো কিছু আটা পাওয়া যাবে, স্বামীকে দিলে অন্তত সন্তুষ্ট হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার মায়েরা এটা করে থাকে, 4 পেটি সুতো হাতে দিয়ে দিল। এখন তো আর সুতোর কোনো কেস নাই, পকেট থেকে কিছু নিয়ে ভান্ডারের দিকে চলে গেল। আর সরকার বাহাদুর দিয়েছে যে ভান্ডার, 500 তো ঠিক আছে, 2 মাসে এখন 1000 করে 2000 হয়েছে, অন্তত পক্ষে 1000 আমার স্বামীর হাতে তুলে দিই, এ সপ্তাহটার বাজারটা হয়ে যাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালামকে বললেন, ওগো আমার নবী আদম রে, জানিয়ে রাখো, যে নামটা তুমি ধরে আমার কাছে দোয়া চেয়েছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়াটাকে কবুল করতাম না। কিয়ামত পর্যন্ত যদি তুমি আমার কাছে দোয়া চাইতে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়াকে কবুল হতো না। কিন্তু জানিয়ে রাখো আমার নবী আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামের ওসিলা দিয়ে যখন দোয়া চেয়েছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামটার এতটা মর্যাদা দিয়ে থাকি। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ জামানায় যদি আখিরি জামানার পয়গম্বরকে যদি সৃষ্টি না করি, এমন করে দুনিয়ায় না পাঠাই, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদম তোমাকেও সৃষ্টি করতাম না। বোঝা গেছে? ওই জন্যে যার এত মর্যাদা, তার এত সম্মান, তার এত গুণ, অতএব তুমি যখন তার ওসিলা দিয়ে দোয়া চেয়েছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওসিলায় দোয়াকে কবুল করে নিলাম।
ও আমার ভাই বাবাজিরা, ও আমার মা ও বোনেরা, আর একটু আগিয়ে যান। ইমান যদি রাখতে হয়, বিপদ হবে আমার আপনার। ইমানই পরীক্ষা আপনাকে আমাকে দিতে হবে, যেরকম দিয়েছিল আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালামের গায়ে বড় বড় ফোসকা পড়ে গেল। আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালাম দেখতে পাওয়া যায় না 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 কোনোদিন দুঃখ করেন না, মনে ভারাক্রান্ত হন না বটে। দেখতে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আইয়ুব আলাইহিস সালামের যখন বড় বড় ঘা হয়ে গেল, নবী আইয়ুব আলাইহিস সালাম এমন করে আল্লাহ পাকের ইবাদত বندگی বন্ধ করে না, সিজদায় পড়ে যায়, ঘন্টা থেকে যায়। দুনিয়ার মানুষেরা নবী আইয়ুব আলাইহিস সালামকে আর রাজপ্রাসাদে রাখে না, কেননা গায়ে এমন করে বড় বড় ঘা হয়ে গেছে, দুর্গন্ধ বাহির হচ্ছে। না না না, নবী আইয়ুবকে আর এখানে রাখা হবে না। দেশের মানুষেরা নবী আইয়ুব আলাইহিস সালামকে এমন করে রাজপ্রাসাদ থেকে বাইরে বার করে দিয়ে ভাগাড়ে রেখে এসেছে। ও আমার বাবাজিরা, ও আমার মা ও বোনেরা, আজকের আমার আপনার সংসারে যদি একটু ভালো মন্দ না হয়, সঙ্গে সঙ্গে রাগারাগি করবেন না। ওটাও আপনার একটা ইমানি পরীক্ষা। হয়তো কিনা আপনার দুদিন এমন করে কষ্ট করছে বটে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরেও আপনার জন্য ভালাই রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, ও আমার মা ও বোনেরা, নবী আইয়ুব আলাইহিস সালাম এমন করে ভাগাড়ের ভিতরে, জঙ্গলের ভিতরে, সেখানে আল্লাহ পাকের ইবাদত বندگی করতে লেগেছে। কিন্তু না না, নবী আইয়ুব আলাইহিস সালামের গায়ে বড় ঘা বেরিয়েছে, সমস্ত গাটা ঘা পরিপূর্ণ হয়ে গেছে, মানে এমন করে চোখ মুখ সব ঘায়ে পরিপূর্ণ হয়ে গেছে। দেখতে পাওয়া যায় পোকাগুলো খেতে লেগেছে। কিন্তু দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের ওই পোকাগুলো এমন করে নবী আইয়ুব আলাইহিস সালামের জিহ্বা এমন করে দাগ কাটতে শুরু করেছে। আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালাম আর সহ্য করতে পারেন না। আল্লাহ, যে জিহ্বা দিয়ে আপনার ইবাদত বندگی করি, ওগো রব্বুল আলামিন আল্লাহ, যে জিহ্বা দিয়ে আপনাকে স্মরণ করি, আপনাকে ডাকি, আল্লাহ সেই জিহ্বায় পোকা লেগে গেছে। আল্লাহ, এবার আমি কিভাবে আপনার ইবাদত বندگی করব? আল্লাহ, মেঘের বাণী করে আপনি আমাকে সুস্থতার ব্যবস্থা করে দেন। আল্লাহ, যে জিহ্বা দিয়ে আপনার ইবাদত বندگی করি, সেই জিহ্বায় যদি আমার পোকা লেগে যায়, তাহলে জিহ্বাটা শেষ হয়ে যাবে। আল্লাহ, এবার আপনি আমাকে একটু অব্যাহতি দেন, ভালো করে দেন। আল্লাহ, অন্তত জিহ্বাটা যেন না যায়। ও আমার বাবাজিরা, ও আমার মা ও বোনেরা, আমার আপনার বিপদ হয় বটে। বিপদ হওয়ার একমাত্র কারণ বান্দাকে একটু আল্লাহর দিকে ঝুঁকে নিয়ে যাওয়া। আমাদের বড় রোগ হয়েছে, রোগ থেকে যেই বান্দা এমন করে সুস্থ হয়ে গেছে, দেখতে পাওয়া যায় আমাদের জামানায় ওই ব্যক্তিটার মসজিদ মুখও হয় না। কেন? কাজের বিরাট চাপ। কি বিরাট শরীর খারাপ ছিল, একবার 5 ওয়াক্ত মসজিদে যে আগে থাকতে সুন্নত পর্যন্ত ছেড়ে দিত। আসরের সুন্নতে গায়ের মক্কেদা পড়লে আপনি সোয়াব পাবেন, না পড়লে গুনাহ হবে না। ও দেখা যাচ্ছে আসরের মানে গায়ের মক্কেদা সুন্নত চালিয়ে দিয়েছে। এখন দেখা যাচ্ছে যেই সুস্থ হয়ে গেছে একটু, ও আর মসজিদ মুখই হয় না, ফরজ নামাজ পর্যন্ত শেষ করে ফেলেছে। আমার বাবাজিরা, আমি বহু রকম এমন করে মুসল্লিয়ান কেরাম দেখেছিলাম, বাড়িতে স্বামী স্ত্রী অশান্তি হয়েছে, বৌমা এমন করে বাপের বাড়ি চলে গেছে, ওই ব্যক্তিটা মসজিদে এসে আল্লাহ 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 আল্লাহর ইবাদত বندگی করতে লেগেছে। যেই এমন করে আবার একটু ফিরে এসেছে, না না না, ওই ব্যক্তিটা আর মসজিদে পাওয়া যায় না। কিন্তু এটাও ঠিক নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব নবীর দোয়াটাকে আর ফিরিয়ে দিলাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম দুনিয়ার জমিনে নেমে আসলেন। দুনিয়ার জমিনে নেমে এসে নবী আইয়ুব আলাইহিস সালামকে বললেন, রে আমার নবী, আল্লাহর নবী আইয়ুব, আপনার এমন করে পাটা দিয়ে জমিনের উপরে একটু বাড়ি মারেন। ও আমার ভাই বাবাজিরা, বাচ্চা
বাচ্চারা যখন এমন করে কিতকিত খেলা করতো ছোটবেলায়, এখন আর বাচ্চারা কিতকিত খেলে না, কেননা ওরা এখন মোবাইল নিয়ে ব্যস্ত। ও আমার বাবাজিরা, দেখতে পাওয়া যায় সন্তানাদি হওয়ার আগেই মায়েরা তো মোবাইল নিয়ে ব্যস্ত ছিল, বাচ্চা হওয়ার পরেও বাচ্চা এখন মোবাইল নিয়ে ব্যস্ত। বাচ্চারা দেখতে পাওয়া যায় কিতকিত খেলার সময় গোড়ালি দিয়ে একটা দাগ কাটা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী দাউদ আলাইহিস সালামকে বললেন, রে নবী আয়ুব, তোমার এই গোড়ালি দিয়ে জমিনের উপরে এমন করে আঘাত করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আঘাত করার কারণে ওইখান থেকে পানি বাগিরে হবে, ওই পানি দিয়ে যদি তুমি একবার গোসল করে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন বিমার থেকে তোমাকে শিফা দান করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চারা কিতকিত খেলতো না, অনেক রকম দাগ কেটে অনেক কিছু হতো, কিন্তু এখন আর সেসব খেলাধুলো নেই। হাত লম্বা করে হাডুডু খেলা হতো, সেসব আর এখন নেই। আগে দেখা যাচ্ছে পাড়ায় পাড়ায় একটু ঝগড়া মারপিটও হইতো, ছোটবেলায় দেখেছি, ওদিকে বলেন আর এদিকেও হতো। এখন আর হয় কি, ঝগড়া হওয়ার লাইন নেই। কেন জানেন? এখন পাড়ায় পাড়ায় সব মোবাইল, যার সেই এক এক বাড়িতে 4টে 5টা 6টা মোবাইল, তা ঝগড়াটা হবে কখন? বাচ্চারা কিতকিত খেলবে কখন? ও হাডুডু খেলবে কখন? ওর থেকে মোবাইলে গেম নিয়ে ব্যস্ত, ঝামেলার কিছু নেই। ওরা এখন ওই দিকেই ব্যস্ত, আমরা আমাদের দিকে ব্যস্ত। ও আমার বাবাজিরা, ও আমার মা বোনেরা, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম দুনিয়ার জমিনে নেমে এসে বললেন, নবী আইয়ুব রে, তোমার এই গোড়ালিটা এমন করে জমিনের উপরে নিক্ষেপ করো, আল্লাহ পাকের তরফ থেকে জমিন থেকে পানি বাইরে হবে, ওই পানি দিয়ে যদি তুমি একবার গোসল করে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত রোগ থেকে নাজাত দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য, আল্লাহ পাকের কাছে চাইলে অবশ্যই পাওয়া যায়। ফেরাউন যদি সে দুনিয়াবি ক্ষেত্রে চেয়ে নিতে পারে, আল্লাহ তাকে বলল, ঠিক আছে, দুনিয়ার বাদশাহী তো তোমাকে দিলাম, দুনিয়ার খোদাই তো তোমাকে দিলাম, কিন্তু হাসরে তুমি পাবে না। ও আমার বাবাজিরা, ও আমার মা ও বোনেরা, আজকের আমার আপনার সংসারে অশান্তি লেগে গেছে। দুনিয়ার কোনো মানুষ ভালো করতে পারে না, মেম্বার যতই বিচার করুক না কেন, 1বার 2বার 3বার 10বার বিচার করুক না কেন, বিচার যদি মানি তাহলে ঘর সংসার হবে, আর যদি বিচার না মানি, মেম্বার 50 বার বিচার করলেও ঘর হবে না। হবে কি? ও আমার বাবাজিরা, ও আমার মা ও বোনেরা, নবী আইয়ুব আলাইহিস সালাম রোগ থেকে ভালো হয়ে গেলেন বটে, কিন্তু জানিয়া রাখো, নবী আইয়ুব আলাইহিস সালাম ওই বড় রোগ থেকে নাজাত পেয়ে গেলেন, ভালো হয়ে গেলেন বটে, কিন্তু ওই যতদিন নবী আইয়ুব আলাইহিস সালাম জীবিত ছিলেন, তার মুখ দিয়ে কোনোদিন হাসি বাগির হয় নাই, কোনোদিন হাসি। আমাদের দেশে কি হয়, দুটো মেয়ে যদি একটু এক জায়গায় গল্প করতে লেগে যায়, হাসিতে এত খিলখিল করে হাসবে তার ঠিক নাই। দুটো বউ যদি এক জায়গায় হয়ে যায়, যত দুনিয়ার মিথ্যে কথার গল্প আছে, 2 বউ এক জায়গায় লেগে যাবে, হাসি তামাশা যা হবার তাই হবে। দুনিয়ার মানুষেরা নবী আইয়ুব আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, রে আমাদের নবী আইয়ুব, আপনি যখন বাদশাহিত্ব করতেন, আপনার মনটা ভালো ছিল, মানুষের সঙ্গে কত আনন্দ সহকারে কথা বলতেন, আর রোগ থেকে ভালো করেছেন আপনার আল্লাহ, আর রোগ থেকে ভালো হওয়ার পরে আপনার মুখে কেন আমরা হাসি দেখতে পাই না? ও আমার বাবাজিরা, ও আমার মা বোনেরা, নবী আইয়ুব আলাইহিস সালাম এমন একটা খবর দিয়েছিল, যা কিনা আজ পর্যন্ত পৃথিবীর মানুষ ভুলতে পারে নাই। নবী আইয়ুব আলাইহিস সালাম এসে বলেছিল, রে দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মত উম্মতানিরা, জানিয়ে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যখন বড় রোগ দিয়েছিল, আমার চোখ নষ্ট হয়ে গিয়েছিল, আমার সমস্ত শরীর পোকায় খেয়ে ফেলেছিল, ব্রেন শরীর সমস্ত সব শেষ হয়ে গেছে বটে, কিন্তু জানিয়ে রাখো দুনিয়ার মানুষেরাও,
আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে কোনো পর্দা রাখে নাই। আমার দুনিয়ার চোখ ছিল না বটে, আমি অন্তরের চোখ দিয়ে সর্বসময় আল্লাহকে দেখতে পেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, আমি অন্তরের চোখ দিয়ে এতদিন পর্যন্ত যে আল্লাহকে দেখতে পেতাম, রোগ থেকে ভালো হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর সরাসরি দেখা দেন না, তাই আমার মুখে আর হাসি পাওয়া যায় না। আমার মুখে ওই জন্য আর হাসি নাই, হাসি থাকবে কি করে? আমি এতদিন পর্যন্ত সরাসরি আল্লাহকে দেখতে পেতাম, আর যেই আমার রোগ ভালো হয়ে গেছে সেইখান থেকে আল্লাহ পাকের সরাসরি আমি আর দেখতে পাই না। আল্লাহ পাকের কাছে চাইলে দেখা যায়, কিন্তু সেই পজিশন এখন আর নাই। ও আমার বাবারা, ও আমার মা ও বোনেরা, একটু চিন্তা ভাবনা করে দেখেন, আমাদের সমাজের মানুষেরা সবার কাছে হাত পাতে বটে, আমার এখন টাকা নাই, 2000 টাকা ধার দিয়ে দাও। মালিক মহাজন ওস্তাকারের কাছে বলে, টাকা নেই, এ সপ্তাহে কাজ ভালো হয়নি, অন্তত 2000 টাকা আগাম দাও, পরের সপ্তাহে কাজ করে শেষ করে দেবো, তোমার উসুল করে দেবো, কোনো অসুবিধা হবে না। কিন্তু মালিক মহাজন কারিগর বলছে, তাই তো, যদি একে টাকা না দিই বলা যায় না, আবার হয়তো সরিয়ে যেতে পারে। কাজ কারিগরটা ভালো ছিল, কাজটাও ভালো ছিল, যদি আমার কাছে কাজ না করে হয়তো অন্য ওস্তাকারের কাছে চলে যাবে। ঠিক আছে, 2000 টাকা নিয়ে নে, তা তাড়াতাড়ি দিয়ে দিস, কাজে বসিস। এ দেখতেছে টাকা যখন এখন নোয়া হয়ে গেছে, কাজ এখন নাই, আর এক জায়গায় বসে গেছে, অন্য জায়গায় কাজে যাওয়ার পরে বলছে, আরা তুই যে বললি যে টাকা নিয়ে কাজ করবি, কিন্তু আবার অন্য জায়গায় বসে গেলে বলে, হ্যাঁ তোমার কাছে তো এক্ষুনি কাজ নাই, তোমার কাছে কাজ আসুক, আবার বড়। এই যে ধাপ্পাবাজি আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। রে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমার পরীক্ষা করি বটে, কিন্তু জানিয়া রাখো বান্দা, এই পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতে হবে, ঈমান তোমাকে রাখতে হবে যে আল্লাহ আমাকে এমন করে বিপদ দিয়েছিল, সেই আল্লাহ আমাকে ভালো করেছে। আল্লাহ আগামী দিনে যেন আল্লাহ আপনি আমাকে আপনার থেকে এমন করে সরিয়ে দেবেন না। আল্লাহ তোমার থেকে যেন আমাকে গাফেল করে দিয়ে না। এ পর্যন্ত যত আল্লাহর ওলি হয়েছে, আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াটাকে কবুল করেছে। কারো দোয়া আজ পর্যন্ত আল্লাহর কাছ থেকে ফিরে আসেনি। এসেছে কি কেউ? একটা মানুষ দেখান যে আল্লাহর কাছে দোয়া চেয়েছে, কিন্তু আল্লাহ পাক তার দোয়া কবুল করেনি, ফিরিয়ে দিয়েছে। ও আমার ভাই বাবাজিরা, ও আমার মা ও বোনেরা, একটু চিন্তা ভাবনা করে দেখেন, নবী মুসা আলাইহিস সালাম এমন করে ফেরাউনের কাছে কলেমার দাওয়াত নিয়ে যাবে। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমি এমন করে আপনার নবী মুসা আপনার কলেমার দাওয়াতটা নিয়ে ফেরাউনের কাছে যাব, আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমার একটু ব্যবস্থা করে দেন। কি ব্যবস্থা? ওগো রব্বুল আলামিন আল্লাহ, ছোটবেলায় আগুন আমি এমন করে গালে দিয়েছিলাম, তোতলা ভাব হয়ে গেছে আল্লাহ, আমি তাই ভয় করে আমার ওই ফেরাউনের কাছে যেতে। শুধু তাই নয় আল্লাহ, আমার সঙ্গে যদি আর একজন সাথী হয়, তাহলে আমি কলেমার দাওয়াতটা দিতে আমার সুবিধা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বললেন, নবী মুসা রে, তুমি আমার কাছে কি চাও? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব তোমাকে দেবো, বলো কি চাও? নবী মুসা আলাইহিস সালাম ওই সময় বললেন, আল্লাহ কিছু কেরামতি মুজিজা আপনি আমাকে এমন করে দিয়ে দেন যে মুজিজা কেরামতি নবীদের জন্য প্রযোজ্য হয়, আমি এই মুজিজা কেরামতির এমন করে ফেরাউনকে দেখাতে পারি। কিছু ক্ষমতা পাওয়ার আল্লাহ আপনি আমাকে লাগিয়ে দেন। আল্লাহ পাক বললেন, মুসা কোনো চিন্তা নাই, কি চাও তুমি আমার কাছে বলো না।
নবী মুসা আলাইহিস সালাম ওই সময় আল্লাহর কাছে বললেন, আল্লাহ এমন করে আমি হাতটা যখন বাম হাতের বগলের ভিতরে দিয়ে দেব, বগল থেকে যদি বাগির করা হয় আমার হাত যেন চাঁদের মতন আলো বাগির হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী মুসা রে যাও, তোমাকে একটা দিয়ে দিলাম, তুমি একটু পরীক্ষা করে নাও। নবী মুসা আলাইহিস সালাম হাতটা বগলের তলায় দিয়ে দিলেন। হাতটা যখন বাগির করেছেন তার হাত দিয়ে চাঁদের মতো আলো বাগির হতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই বাবাজিরা, ও আমার মা ও বোনেরা, নবী মুসা আলাইহিস সালাম আবার বললেন, আল্লাহ আরো কিছু দিয়ে দেন। আল্লাহ পাক বললেন, কি চাও? আল্লাহ পাক বললেন, নবী মুসা কি চাও, কি চাও? ওই সময় মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার হাতে একটা লাঠি থাকে, লাঠি। আল্লাহ পাক প্রশ্ন করলেন, প্রশ্ন জিজ্ঞাসা করলেন, রে নবী মুসা তোমার হাতে ওটা কি আছে? নবী মুসা আলাইহিস সালাম বললেন, এটা হচ্ছে একটা লাঠি। ক্বালা গিয়া সয়া আতাওয়াক্কাউ আলাইয়া ওয়া আগুসু বিআলা গনামি ওয়ালিয়া ফিয়া মারিবু উখরা। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার হাতে একটা লাঠি আছে, যে লাঠি দিয়ে আমি এমন করে গাছ থেকে পাতা পাড়ি, দেখতে পাওয়া যায় পাতা পেড়ে এমন করে ছাগলদেরকে মেষদেরকে খেতে দিয়ে থাকি। রব্বুল আলামিন আল্লাহ, এই লাঠিটা এমন করে দেখতে পাওয়া যায়, আমি যখন ঘুমিয়ে যাই সেখানে লাঠিটা এমন করে দাঁড় করে দিই, ও আমাকে এমন করে পাহারা দিয়ে দেয়। রব্বুল আলামিন আল্লাহ, আমি যদি এই লাঠিটাকে মনে করে জমিনে একবার ছেড়ে দিয়ে থাকি, এই লাঠিটা সঙ্গে সঙ্গে সাপে পরিবর্তন হয়ে যায়। আমি মুসা যখন ইচ্ছা করি ওই সাপটাকে এমন করে ধরার ইচ্ছা করি, ধরার সাথে সাথে ওই আবার লাঠি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ একটা লাঠি, আমি যখন যা মনে করি তখন তাই করে। ধরো দেখো আমি ঘুমিয়ে পড়লাম, আমার একটু পাহারা দেওয়ার দরকার, কেউ শত্রু এসে আমার কোনো ক্ষতি করে কিনা, লাঠিটা পাশে দাঁড় করিয়ে দিই, ও দাঁড়িয়ে থাকে আমাকে পাহারা দেয়, কেউ আমার মানে ক্ষতি করতে পারে না। লাঠি বিরাট কাজে লাগে। ক্বালা হিয়া সয়া তাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহি আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহ বিরাট কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নবী মুসাকে বললেন, নবী মুসা আর কি চাও, আর কি চাও, আর কি চাও? আল্লাহ পাকে নবী মুসা আলাইহিস সালাম ওই সময় বললেন, আল্লাহ আমার একটা সাথী দরকার, সাথী দরকার। আমি যখন কালেমার দাওয়াত নিয়ে এমন করে ফেরাউনের কাছে যাব, আমার একটা সাথী যদি হয় তাহলে আমার আর যেতে অসুবিধা হবে না। ও আমার ভাই বাবাজিরা, ও আমার মা ও বোনেরা, আমাদের দেশের এমন কিছু ছেলে আছে তারা রাত্রে ঘুমোতে পারছে না। কেন রাত্রে ঘুম লাগছে না? রাত্রে ঘুমে আমাদের ভয় লাগছে, কেননা ঘরের ভিতরে একা শুয়ে আছি, আম্মা বলা যায় না কে দরজা নাড়া দেবে তার ঠিক নাই। ও আব্বুর মা ওই সময় মায়ের সঙ্গে মেয়ে বলতে থাকি, ও আমার আম্মা জান আমি রাতের বেলা একা ঘরে থাকতে পারি না, মনে হয় যেন দরজায় কেদা টক 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 করে আওয়াজ দিচ্ছে। বলার উদ্দেশ্য কি? ছেলেটা যদি বলে আব্বা মা ঘরে একা থাকা যাচ্ছে না, মানে 18-20 বছর হয়ে গেছে, 22 বছর হয়ে যাইছে, ও এখন বলতে যাচ্ছে একা ঘরে থাকা যাচ্ছে না, রাতের বেলা দরজার নাড়া দিচ্ছে কে যেন, বলা যায় না, একটু ব্যবস্থা করেন না। নবী মুসা আলাইহিস সালাম ওই সময় আল্লাহর কাছে বলতে থাকেন, আল্লাহ আমি বলতে চাই এটাই, আমার একটা সাথী দরকার, আমার সঙ্গে নিয়ে যেতে হবে। আল্লাহ সেই সাথীটাও যেন নবী হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী মুসা রে যাও 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 যাও, তুমি কাকে এমন করে নবী করতে যাও? ওই সময় মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার ভাই হারুনকে আমার সাথী বানিয়ে দেন। শুধু তাই নয়, তাই নয়, আমার ভাই হারুনকে এমন করে নবী বানিয়ে দেন। জোরে বলুন, একটু জোরে হবে না? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহ অসুবিধা আছে নাকি? হ্যাঁ, পড়তে চাচ্ছে না, মুশকিল খুব। এই 4 দিন ক্যাসেট শুনে শুনে না, হে এই ক্যাসেট যে কতবার রেকর্ডিং হয়েছে তার ঠিক নাই, কতবার যে 4 দিনই রেকর্ডিং হয়েছে তার ঠিক।
আমার বলার উদ্দেশ্য এটাই, এখনো পর্যন্ত যারা আসতে পারেননি মেহেরবানি করে চলে আসে। আমি জানি যে কটা বাজারে দোকান দিছে, বাদাম ভাজা দিচ্ছে, ও কটা এখন আসবে না। ও সেই খিচুড়ি আলাইহিস সালাম, সেই যখন নবী সালাম আলাইকা, ও তখন এসে যোগ দেবে জানি, কেন দেখছি তো দুই একদিন নয়। আসো বাবা আসো, এ সময় বেশি দিন পাওয়া যাবে না। এমন একটা সময় আসবে আমি আপনি চিন্তা ভাবনা করব, আল্লাহ আর একবার যদি সময় পেতাম এরকম জলসা মাহফিলে বসে যেতাম, আর পাবেন না। ঠিক আছে, মেহেরবানি করে সকলে জলসা মাহফিলে চলে আসেন। ও আমার ভাই বাবাজিরা, ও আমার মা ও বোনেরা, আর একটু এগিয়ে যান, এগিয়ে যান। দেখতে পাওয়া যায় আইয়ুব আলাইহিস সালাম রোগ থেকে মুক্ত হয়ে গেল বটে, কিন্তু দেখতে পাওয়া যায় সব স্ত্রীরা এমন করে পালিয়ে গেছে। অনেকগুলো স্ত্রী ছিল, সব স্ত্রী পালিয়ে গেছে, কিন্তু একটা স্ত্রী এখনো পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামের কাছ থেকে পালিয়ে যায় নাই, যার নাম হযরতে রাহিমা। জোরে বলুন সুবহানাল্লাহ, দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি। আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালাম রোগ থেকে মুক্ত হয়ে গেল বটে, কিন্তু একটা পোলের ওপরে বসে আছেন। তার একমাত্র আশা, একমাত্র ভরসা, মনের স্বাদ আল্লাহ সব স্ত্রী তো আমাকে রেখে পালিয়ে গেছে, একমাত্র আমার স্ত্রী, তার নাম রহিমা, সে তো আজ পর্যন্ত আমাকে ফেলে কোথাও যায় নাই। আল্লাহ মেহেরবানি করে দয়া করি এমন করে আপনি এমন করে রহিমাকে আমার কাছে পাঠিয়ে দেন। ও আমার ভাই বাবাজিরা, ও আমার মা ও বোনেরা, রহিমা এমন করে দেখতে পাওয়া যায় স্বামীর খাবার আনার জন্য গ্রামের ভিতরে গিয়েছেন, আর এদিকে আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হয়ে একটা পোলের ওপরে বসে আছেন, পোলের ওপরে বসে আছেন। ও আমার ভাই বাবাজিরা, রহিমা এই সময় স্বামীকে তালাশ করার জন্য এমন করে এসে গেছে বটে, কিন্তু স্বামী আর সেখানে নাই, সেখানে নাই। ওই পোলের ওপরে যখন বসে আছি, তাকে প্রশ্ন করা হয়, বলুন বলুন দেখি, বলুন আগন্তুক ব্যক্তি, আপনাকে আমি এমন করে তো চিনি না, চিনি না। এখানে একটা বয়স্ক বুড়া মানুষ ছিল, যার গায়ে বড় বড় ঘা ছিল, তাকে আমি এমন করে সেবা যত্ন করতাম। বলুন বলুন দেখি, বলুন সে কি এখানে নাই, কোথায় গেল, আপনি কি বলতে পারেন? আমার আপনার স্ত্রী যদি সেই মহব্বতের হয়, সেই ভালোবাসার পাত্রী হয়ে থাকি, আপনার যখন বিপদ এসে যাবে, স্ত্রী সঙ্গে সঙ্গে বিপদের সামনে আপনার সামনে দাঁড়িয়ে যাবে। দেখতে পাওয়া যায় রহিমা যখন প্রশ্ন করা হয়, এই সময় আগন্তুক ব্যক্তি আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালাম রহিমাকে বলতে